নমস্কার, আশা করি সকলে সুস্থ এবং ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই আসন্ন শীতের মরশুমে ঝাড়গ্রামে কোথায় বেড়াতে আসছেন, কোথায় উঠবেন, কোথায় কি আহারাদি সারবেন, তার সমস্ত তথ্য এই ভিডিওতে দেওয়া আছে। এটি হলো অরণ্য সুন্দরী গেস্ট হাউস। ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। স্টেশন থেকে, ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে খুবই কাছে। আপনারা ফোনে কথা বলে নেবেন। ড্রপ করার এবং রিসিভ করার সুবিধা আছে কিনা তাও জেনে নেবেন। রেস্টুরেন্ট রয়েছে, এটুকু আমি জানি এবং বলতে পারি। আর আশা করি ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এটি ডুলুং গেস্ট হাউস। ফোন নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে খুবই কাছে। তো আপনারা ফোন করে জেনে নেবেন। আপনাদের ঝাড়গ্রামে থেকে ঝাড়গ্রামের যে সাইট সিইং তা দেখার জন্য 11খানা হোটেলের আমি তথ্য দিয়েছি। এটি নিরিবিলি হোমস্টে, এরও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এবং এটিও ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে খুবই কাছে। আপনারা ফোন করে সমস্ত খবর নিয়ে নেবেন। এদের হোমলি মেড খাবার এরা সরবরাহ করে থাকেন। আর আপনারা ড্রপ এবং রিসিভ করার সুবিধা রয়েছে কিনা ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে তা জেনে নেবেন। এটি হচ্ছে প্রজাপতি গেস্ট হাউস। এটিও ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে। এরও ফোন নাম্বার আমি দিয়ে দিয়েছি, কথা বলে নেবেন, সমস্ত কিছু তথ্য নিয়ে নেবেন। এদের রেস্টুরেন্ট রয়েছে, রিসিভিং এবং ড্রপের সুবিধা আছে। এটি কনক দুর্গা গেস্ট হাউস, এরও ফোন নাম্বার দেওয়া রয়েছে, কথা বলে নেবেন। এটিও ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে খুবই কাছে। এটি হচ্ছে হিরণময়ী প্যালেস। এটি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশন থেকে সবথেকে দূরে হচ্ছে, কিন্তু 1 কিলোমিটার রাস্তা, তার বেশি নয়। তবে এটি একটি অত্যন্ত নিরিবিলি এবং সবুজের মাঝে প্রকৃতির সঙ্গেই বলতে পারেন এর যে অবস্থান। চারদিকে ফুল গাছ এবং ঝাড়গ্রাম বন বিভাগের শাল জঙ্গল, যারা একাকিত্ব এবং একটু নিরিবিলি পছন্দ করেন তাদের পক্ষে আদর্শ। এখানে থাকতে পারেন এবং মেন রোডের উপরেই। এরও ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং এর ফোন করে জেনে নেবেন, খবরাখবর নিয়ে কথা বলে। ইনি হচ্ছেন এই লজের মালিক। এটি হচ্ছে আরকে রিসর্ট, একদম অত্যাধুনিক মানের একটি খোলামেলা অনেকটি জায়গা জুড়ে একটি রিসর্ট, যেখানে একমাত্র সুইমিং পুলের ব্যবস্থা আছে এবং সুইমিং পুলের যে জল আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। এবং রুমগুলিও যে কটেজগুলো রয়েছে তার ভেতরে যে রুম রয়েছে সেগুলো একদম ঝাঁ চকচকে। এরও ফোন নাম্বার দেওয়া আছে। এদেরও ঝাড়গ্রাম থেকে রেলওয়ে স্টেশন থেকে রিসিভ এবং ড্রপ করার ব্যবস্থা রয়েছে কিনা ফোন করে জেনে নেবেন, খোঁজ খবর করে তারপরে আসবেন। এটি খুব বেশি দিন আগের নয়, বছরখানেক 1.5 বছর মতো হলো চালু হয়েছে এই আরকে রিসর্ট। হোটেল হোয়াইট হাউস লজ, এটি ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের খুবই কাছে। পুরনো হোটেল, কিন্তু এদেরও একটা নাম রয়েছে। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা সমস্ত খবরাখবর নিয়ে নেবেন। এদেরও ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে রিসিভ এবং ড্রপ করার ব্যবস্থা আছে কিনা জেনে নেবেন। এটিও খুব ভালো মানের হোটেল এবং সস্তার হোটেল। সুবর্ণরেখা ইন, এটি যদি আপনারা SBSTC ধরে আসেন তাহলে একেবারে সুবর্ণরেখা ইনেই নামতে পারবেন।
এবং এটি সবথেকে আধুনিক হোটেল ঝাড়গ্রামের। 1 বছর হলো তৈরি হয়েছে এবং এদের ভেতরেই রেস্টুরেন্ট রয়েছে এবং সমস্ত দক্ষিণ ভারতীয় এবং চাইনিজ খাবার সরবরাহ এরা করেন। এবং এদের সঙ্গে কথা বলে নেবেন, কথা বলে নিয়ে এদেরও ঝাড়গ্রাম রেল স্টেশন থেকে রিসিভ এবং ড্রপ করার ব্যবস্থা রয়েছে কি না জেনে নেবেন, খবর নিয়ে নেবেন। তো হোটেলটি একদম ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন, সেটা দেখতেই পাচ্ছেন। এটি যশোদা ভবন গেস্ট হাউস, একদম ঝাড়গ্রাম সেন্ট্রাল বাস স্ট্যান্ডের উপরেই আছে। 4 তলা হোটেল, ব্যাঙ্কোয়েট হলও আছে। এদেরও ফোন নাম্বার দেওয়া রইল, আপনারা যোগাযোগ করে নেবেন। এটিও একটি ভালো হোটেল। আর এটি ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স। এটি পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়গ্রাম রাজবাড়ি যৌথ উদ্যোগে হয়েছে। ওই যে রাজবাড়ি গেট দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, ওই ঝাড়গ্রাম রাজবাড়ির গেট। আর এদিকে রয়েছে কটেজগুলো, আলাদা আলাদা কটেজ রয়েছে। এটি হচ্ছে এনাদের অফিস। এই অফিসে আপনি অফলাইনেও করতে পারেন, যোগাযোগ করতে পারেন, অনলাইনেও বুকিং করতে পারেন। নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, কথা বলে নেবেন। এবং বিশাল কার পার্কিং রয়েছে সামনেই। এটি হচ্ছে এনাদের কার পার্কিং। আর এদিকে একটি বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, একটি পুকুর রয়েছে, পুকুরে বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এবং ওইদিকে কটেজগুলোও রয়েছে অনেকগুলো। এটি ঝাড়গ্রাম রাজবাড়ি কমপ্লেক্স। পুনরায় সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।